shopkeeper purchased 10 kg of basmati rice at the rate of 50 rupees per kg। তাহলে বাসমতি রাইস 10 কেজি নিয়েছে কত না 50 রুপিস পার কেজি, তাহলে টোটাল কত টাকা পড়লো 500 টাকা। একই রকম বলেছে 15 কেজি অর্ডিনারি রাইস নিয়েছে, রেট রয়েছে 20 রুপিস পার কেজি। ওকে, 15 কেজি অর্ডিনারি রাইস রয়েছে আর এর প্রাইস রয়েছে 20 পার কেজি, 300 টাকা এটা তো পড়লো। নেক্সট বলেছে দেন করেছে কিনা হি মিক্সড দ্য টু ভ্যারাইটিস অফ রাইস এন্ড সোল্ড ইট ফর এগেন 25%। মিক্স করেছে, ঠিক আছে, টোটাল কত 25 কেজি চাল হলো এবং টোটাল প্রাইস কত পড়েছে, কস্ট প্রাইস মানে এটা কেনা দাম, ঠিক আছে, কত পড়েছে 800 টাকা। এটাকে বিক্রি করবে 25% প্রফিটে, ঠিক আছে, 25% প্রফিটে। তার মানে কি যেটা সেলিং প্রাইস হবে, সেলিং প্রাইস, ঠিক আছে, সেলিং প্রাইসটা কত হবে 125% হবে যদি এটা 100% হয়, ঠিক আছে। এটা যদি 100% হয়, এটা যদি 100% হয় তাহলে সেলিং প্রাইসটা 125% করতে হবে, তবে যদি 25% প্রফিট থাকে। তাহলে এটা আগে বের করো সেলিং প্রাইস কত রয়েছে, তারপরে বলবে যে হোয়াট ওয়াজ ইজ সেলিং প্রাইস পার কেজি। ওকে, পার কেজি কত টাকাতে তাহলে বিক্রি করেছে। তার আগে সেলিং প্রাইসটা বের করো। 100% এর ভ্যালু ধরে নাও 800, তার মানে 1% এর ভ্যালু কি হবে 800 ডিভাইডেড বাই 100। 125% এর বের করবে, তাহলে 1% এর সঙ্গে 125 মাল্টিপ্লাই হয়ে যাবে, দুটো জিরো ক্যান্সেল, 25 আর 125 8 গুণ করো 1000 হবে, ঠিক আছে, 1000। তার মানে সেলিং প্রাইস ওই 25 কেজি চালের কত হবে 1000। 800 টাকায় কিনেছিল, তাহলে তাকে 25% প্রফিট করতে হলে 1000 টাকা বিক্রি করতে হবে। বলো তাহলে কত পার কেজি বিক্রি করলো, কত রুপিস পার কেজি হবে, 1000 টাকাতে বিক্রি করেছে, টোটাল 25 কেজি ছিল চাল, তাহলে 40 টাকা পার কেজিতে পড়বে। ওকে, মানে বিক্রি করবে কত 40 টাকা প্রতি কেজিতে। অপশন নাম্বার 4 কারেক্ট অ্যান্সার।